আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বখতিয়ার আহমেদ ফাহিম। ওয়েলকাম টু ম্যাথ হাউস 360। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বর্গের কিছু শর্টকাট নিয়ম শেখাবো, যেটার মাধ্যমে খুবই তাড়াতাড়ি আমাদের যে পরীক্ষার হলে আমরা যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারবো। চলো আমরা শুরু করে দিই। প্রথমত আমরা আজকে যে টেকনিক শিখবো সেটা দিয়েছেন আমি 1 থেকে 100 পর্যন্ত যত সংখ্যা আছে তাদের বর্গ করতে পারবো, 1 থেকে 100 পর্যন্ত। এই টেকনিকের মাধ্যমে আমরা এটা শেষ করতে পারবো। তো যেহেতু আমি বলে ফেলছি, তা আমরা একটা সংখ্যা করিয়ে দেখি কীভাবে হয়। তো আমি র্যান্ডম কোনো একটা সংখ্যা ধরি, যেটা হচ্ছে 34 স্কোয়ার। 34 স্কোয়ার দেখার পর আমরা অবভিয়াসলি ফার্স্টে টেন্সড হয়ে যাবো পরীক্ষার হলে। আল্লাহ, এত বড় একটা বর্গ, আমার কাছে ক্যালকুলেটার নেই। অনেক সময় অনেক এক্সাম হলে আমাদের ক্যালকুলেটার কিন্তু অ্যালাউ করে না। তো আমার কাছে ক্যালকুলেটার নেই, এটা করতে হবে কি 34 ইন্টু করে সেটা কত, মানে বড় একটা জিনিস হয়ে গেল। তো আমার অনেক টাইম এই জায়গায় লস হয়ে যায়, বাট পরীক্ষার হলে টাইম কিন্তু অনেক কম হয়। তো এখানে আমি কী করবো, প্রথমে হচ্ছে 3 স্কোয়ার করি। 3 স্কোয়ার করলে এটা হবে হচ্ছে 9, বিকজ 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9। এবার আমি 4 স্কোয়ার করি। 4 স্কোয়ার করলে 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু কত হয়, 4 4 16, 16। এটা করার পর আমাদের পরের কাজ হচ্ছে এই জায়গায় আমি একটা সংখ্যার নিচে ক্রস দেবো, প্রথম যে সংখ্যাটা একক স্থানে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে 3 এর সাথে আমি 4 এর গুণ করবো, 3 4 12, বা 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 12। এবার 12-এর সাথে আমি যে স্কোয়ারের 2, এই 2টা গুণ করবো। তো 12-এর সাথে 12 যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে, বা 12কে আমি 2 দিয়ে গুণ করলে তাহলে হবে হচ্ছে 24। আমি লিখি 24। তো জিনিসটা কী হয়, জিনিসটা হয় এই জায়গার মধ্যে হচ্ছে 6। আমি এবার প্রত্যেকটাকে যোগ করবো, কিন্তু আমি কিন্তু এখানে আবার ক্রস দেখে গুণ করতে যাবেন না। এই জায়গার মধ্যে হচ্ছে আমরা যোগ করবো। 4-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 5, 9-এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 11, 11-র 1 হাতে ছিল 1, 0-এর সাথে 1 যোগ করলে হবে 1, অ্যান্ড এটাই আনসার। আশা করি এই জিনিসটা খুবই ইজিলি আমি বুঝাতে পেরেছি।